নেই। তারপর ছোট মায়ের কার্যকলাপগুলো আমি ও আমার আপা সব বাবাকে খুলে বলি। বাবা বিশ্বাস করে না। আপা বলে উঠল, ছোট মা হাত কাটা আছে, দেখে নাও। ছোট মা 2 হাত দেখালো, কিন্তু কোনো হাতে কাটা ছিল না। তবে আমি আর আপা যেগুলো দেখলাম, এরপর ছোট মায়ের রুমে গিয়ে দেখতে চাইলাম, কিন্তু সেখানেও কিছু ছিল না। মাকে বললাম, মা তুমি ছোট মায়ের রুমে এতক্ষণ কি করছিলে? মা নিস্তব্ধ হয়ে রইল। মা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। বাবা এই বিষয়গুলো মেনে নিতে না পেরে আমার মাকে অনেক মারধর করে। ভাইয়া আটকাতে গেলে ভাইয়াকেও মারধর করে। পরিশেষে বাবা আমাদের 3 ভাই বোন ও মাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি অনেক অবাক হয়েছিলাম, বাবা এতটা নিষ্ঠুর হতে পারে কিভাবে। ভাইয়া তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমরা সবাই আমাদের কাপড় গুছিয়ে নিয়ে সেই রাতেই বাসা ছেড়ে দেই। এরপর আমরা আমাদের নানা বাড়িতে উঠি। নানা মায়ের চিকিৎসা করার জন্য সোনাতলা গ্রাম থেকে একজন বিজ্ঞ কবিরাজ ডেকে নিয়ে আসে। কবিরাজ মাকে দেখে বললেন, সেই রাতে যদি তোমার মা ওই বাড়িতে থাকতো তাহলে তোমার মাকে আর বাঁচানো সম্ভব হতো না। মাকে নাকি ভয়ঙ্কর রকমের কালো জাদু করা হয়েছে। দীর্ঘ 2 মাস পর মা সম্পূর্ণ সুস্থ হয়। এরপর ভয়ঙ্করভাবে আমাদের সাথে ঘটনা ঘটে। উপরোক্ত ঘটনা ভালো লাগলে আমি আমার মায়ের সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব। প্রথমবার লিখছি, যদি লেখায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে আবার ফিরে আসার জন্য। আমরা সব সময় পাশে আছি আপনার। আশা করছি আল্লাহ যতদিন আপনাকে আমাদের মাঝে রেখেছেন ঠিক ততদিন পর্যন্ত এইভাবেই আমাদের পাশে পাবেন আপনিও। লেখাতে অনিচ্ছাকৃত ভুল হলে মাফ করবেন। আমি সাগর লিখছি নাটোর থেকে। এটা আমার প্রথম ঘটনা ভূত.com-এ। কোনো একদিন রাজশাহী থেকে সিলেট যাচ্ছিলাম। সময় মতো বাস তার গন্তব্যে রওনা দিল। আমার পাশের সিটে এই একজন মধ্যবয়সী ভদ্রলোক বসেছিলেন, ক্লান্ত শরীর নিয়ে, চোখে ঝিমুনি একটা ভাব। হঠাৎ করে লোকটা আমাকে জিজ্ঞেস করলো, পানি হবে? আমি পানির বোতলটা লোকটার দিকে এগিয়ে দিলাম। তারপরে এই কথায় সেই কথায় বেশ ভাব জমে গেল তার সাথে। এক কথায় বেশ আগ্রহ নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কখনো ভূত দেখেছেন? উনি আমাকে বলল, আমি এইসবে বিশ্বাস করি না, তবে ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনা আছে, শুনবে? জবাবে আমি উত্তর দিলাম, হ্যাঁ হ্যাঁ, সেটা আর বলতে। ঘটনাটি ঘটেছে আমার চাচাতো বোনের সাথে। উনি যেভাবে বলল ওনার বোনের ভাষাতে, আমার বোনের নতুন নতুন বিয়ে হয়েছে, তারা থাকে ঢাকাতে। দিনকাল ভালোই যাচ্ছিল, অফিসের কাজে বাইরে গেছে তার স্বামী, 3 দিন পর ফিরবে। আমরা থাকতাম আলাদা আলাদা বাসাতে, আমি ও আমার স্বামী। মাঝ রাতে একদিন হঠাৎ ঘুম ভেঙে গেল, ভালো লাগছিল না, তাই ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ করে আমার কানে আসলো আমার নাম এবং আমার বাবার নাম করেই মসজিদের মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমরা নাকি মারা গেছি। আমি শুনে খুব অবাক হলাম। আমি তার পরের দিন আমার স্বামীকে ফোন করে এই কথাটা জানাই এবং সে আমাকে বলল, আরে তুমি এত চিন্তা করছো কেন, হয়তো কারোর হবে, মানুষের নামের সাথে পিতার নামের সাথে মিল থাকে না। আমি আমার স্বামীর কথা শুনে মনটাকে শান্ত করলাম। ঠিক তার পরের দিন হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেছে, আমি শুয়ে আছি বিছানাতে, আবারও আমার কানের কাছে ঠিক এই একই রকমের অ্যানাউন্সমেন্ট, ও আমার নাম শিউলি। তবে একদিন এমন হতে পারে, তাই বলে দ্বিতীয় দিনও মসজিদ থেকে এমন অ্যানাউন্সমেন্ট করা হবে? কারণটা কি আমি বুঝতে পারছি না। এইভাবে পরপর 5 দিন অ্যানাউন্সমেন্টটা আমি শুনতে পাই। আমি ঠিক মতো ঘুমাতে পারতাম না। আমার স্বামীকে বলতাম তো সে আমাকে বলতো তোমার মনের ভুল সব। দিন দিন আমি অসুস্থ হয়ে পড়তে থাকি, খেতে পারতাম না, ঠিক মতো ঘুমোতে পারতাম না, কোনো কিছু ভালো লাগতো না। বিয়ের পরের থেকেই এই অবস্থা, এইভাবে চলতে থাকে আমার জীবন। হঠাৎ কোনো একদিন মাঝরাতে এইবার আমার নাম ধরে ডাকছে, শিউলি, এই শিউলি, কিরে এইদিকে এইদিকে, আরে আমি রে, আমি, দেখে যা আমাকে।
তখনই আমি ডাকটা শুনে থাকতে পারলাম না, দেখতে গেলাম বারান্দায় গিয়ে দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বলে রাখা ভালো, আমাদের বারান্দায় একটা টিয়া পাখি ছিল। তো আমি বারান্দায় গিয়ে দেখি টিয়া পাখির চোখ লাল আগুনের মতো জ্বলজ্বল করছে আর হাঁ হাঁ করে আমার দিকে এগিয়ে আসছে, যেন আমাকে গিলে ফেলবে। আর তার আকৃতি আগের চেয়ে কয়েক গুণ বড় হয়ে গেছে। এসব দেখে আমি ওইখানেই সেন্সলেস হয়ে যাই। সকালবেলা চোখ খুলতে আমি দেখি আমি হসপিটালের বিছানায়, এবং পরে আমার স্বামী বলে সে আমাকে সকালবেলা বারান্দায় পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে আসে। আমি মোটামুটি সুস্থ হবার পরে আমার হাজব্যান্ডকে সব কথা খুলে বলি। সে আমাকে এই সমস্ত কথা শুনে চুপচাপ থাকতে বলে এবং নিজেও চুপচাপ থাকে। তারপর সে আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। আমার সব কথা শুনে হুজুর আমাকে বলে, টিয়া পাখিটা কতদিন ধরে আছে? আমার হাজব্যান্ড বলে 3 মাস। আর তোমাদের বিয়ে কতদিন? হাজব্যান্ড বলে আমার বিয়ে 2 মাস হলো। হুজুর আমার স্বামীকে বলে, কোথায় পেয়েছিলে পাখিটা? আমার হাজব্যান্ড এ বিষয়ে কিছুই বলে না। হুজুর বলে, আচ্ছা, একটা তাবিজ দিচ্ছি, এটা তুমি তোমার ডান পায়ে পড়ে থাকবে, আর ঠিক 1 মাস পরে আবার আসবে, দেরি করবে না। তারপরে আমি হুজুরকে বলি, কি হয়েছে আমার? হুজুর বলে, আমি এখন কিছু বলতে পারবো না, সময় লাগবে, তবে সাবধানে থাকবে। আর রাতের বেলায় বারান্দায় যাবে না, সন্ধ্যার পরে কোথাও বের হবে না, কেউ মারা গেলে সেই বাড়িতে যাবে না, তোমাদের ওই টিয়া পাখি আর বাড়িতে রাখবে না। হুজুরের কথা শুনে খুব অবাক হলাম, এবং আমার হাজব্যান্ড আরও বেশি অবাক হলো। এর সাথে টিয়া পাখির কি সম্বন্ধ? প্রথমে সে রাজি হয়নি টিয়া পাখিটাকে ছাড়তে। অনেক হুজুরের বোঝানোর পরে রাজি হয় সে। তারপর বাড়িতে এসে আমি পাখিটা সে কোথায় পেয়েছিল সেটা জিজ্ঞেস করি, কারণ পাখিটার বিষয়ে আমি কখনোই কিছু ভাবিনি। আমার হাজব্যান্ড আমাকে বলতে নারাজ পাখিটার বিষয়ে। হুজুরের কথা মতো টিয়া পাখিটাকে আমরা খোলা আকাশে মুক্ত করে দেই। তবে কেন জানি না পাখিটা কিছুতেই যেতে চাচ্ছিল না। পরে আমার হাজব্যান্ড বলে, এতদিন আছে, হয়তো পোষ মেনে গেছে, তাই হয়তো আমাদের ছেড়ে যেতে চাচ্ছে না, তাই আমরা আবার খাঁচাতে ভরে রাখি। হুজুরের নিয়ম মতো আর কথা মতো সব কিছুই চলছিল, মেনেও চলছিলাম সব। তবুও সব কিছু ঠিক হয়েও যেন ঠিক ছিল না, কিছু না কিছু যেন লেগেই রয়েছে। কোনো রাতে কেউ হাঁটছে, কেউ কাঁদছে, এসব কিছুর মাঝে হঠাৎ একদিন রাতে আবারও ঘুম ভাঙে আমার। ফোঁটা ফোঁটা টপ টপ করে কি যেন পড়ছে মুখের ওপরে। আমি ভালোভাবে তাকিয়ে দেখি আমার লাশ ঝুলছে ফ্যানে, তার সাথে আমার মুখ দিয়ে রক্ত পড়ছে, আর দূরে কাফনের কাপড় পরে আমার হাজব্যান্ড আমার দিকে টিয়া পাখিটা হাতে নিয়ে বসে একটা হাসি দিচ্ছে। এটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই, চিৎকার দিয়ে উঠি, ও মা গো করে। সাথে সাথে আমার হাজব্যান্ড ঘরের লাইট জ্বালায়। তারপরে আমরা দেখি বিছানাতে রক্ত পড়ে আছে ফোঁটা ফোঁটা। এবার আমার হাজব্যান্ড ভয় পায় এবং পুরোপুরি বিশ্বাস করে আমার কথা, নয়তো সে এতদিন সব কিছুই আমার মনের ভুল ভাবত। পরে আমার হাজব্যান্ড বলে কি হয়েছে, তাকে আমি সব খুলে বলি। তারপর আমরা আবার পরের দিন দুপুরবেলা হুজুরের জায়গায় যাই এবং হুজুরকে সব কিছু খুলে বলি। হুজুর আমাদের কথা শুনে আমাদেরকে ধমক দিয়ে বলে ওঠে, বলেছিলাম না টিয়া পাখিটা বাড়িতে রাখবে না। তখন আমি বলি, কি হবে ওই পাখিটা থাকলে? কি সমস্যা বলুন আপনি। আমার হাজব্যান্ডকে আবারও জিজ্ঞাসা করে, হুজুর কোথা থেকে পাখিটা পেয়েছিলে? আমার হাজব্যান্ড কিছু বলে না এবারও। তারপরে হুজুর বলল, ঠিক আছে, এবার আমি ভাবছি ওই পাখিটা উপহার হিসেবে দিয়েছিল তোমার স্বামীকে তার প্রাক্তন প্রেমিকা। তাদের মধ্যে অনেক গভীর ভালোবাসা ছিল, তবে একটা সময় গিয়ে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য হয় বা সম্পর্ক খারাপ হয়ে যায়, তাদের মধ্যে সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপরে যখন তোমার স্বামীর প্রাক্তন প্রেমিকা জানতে পারে সে বিয়ে করতে চলেছে, তখন সে তোমার স্বামীর সাথে বন্ধু হিসেবে সম্পর্ক রাখতে চায়। তোমার স্বামীর সেই প্রাক্তন প্রেমিকাই উপহার দিয়েছিল সেই পাখিটা, যাতে করে তার প্রেমিকার বউ হয়ে যে আসবে সে কখনোই সুখী হতে না পারে এবং ধীরে ধীরে যেন মারা যায়। আর তুমি মারা গেলে তার চিন্তাভাবনা ছিল তোমার স্বামীকে আবার ফিরে পাওয়ার। তখন আমার স্বামী বলে ওঠে, কিন্তু আপনি এত সব কিছু জানলেন কিভাবে? হুজুর বলল, আমার জিনদের মাধ্যমে। হুজুর এও বলে ওইটা একটা অশুভ পাখি, আর ওই পাখিটাতে ব্ল্যাক ম্যাজিক করা আছে, যেটা কখনোই তোমাকে মা হতে দেবে না, সুস্থ এবং তোমাদের সুখে থাকতে দেবে না। তোমাদের হাতে আর বেশি দিন সময় নেই, যা করার এখনই করো। জলদি বাড়িতে যাও, গিয়ে দেখো তোমাদের বিছানার তলায় কিছু কুফরি করা কাগজ রয়েছে, পাখিটা আর সেই কাগজটা নিয়ে আসবে। তারপরে আমরা কাগজ এবং পাখিটা নিয়ে আসি, আর হুজুর পাখিটা কাগজ সহ আগুনে পুড়িয়ে ফেলে। তখন হুজুর বলে, এখন তোমরা বিপদের বাইরে, তবে তবুও সাবধানে থাকবে। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। অনেক বড় হয়ে গেল ঘটনাটা, সিলেক্টেড হলে খুশি হব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে ভাবলেও খুব অদ্ভুত লাগে, খুব অবাক হতে হয়। যে সমস্ত জিনিস আপনি দেখেছেন বা অবলোকন করেছেন সেই সমস্ত জিনিস খুবই রহস্যই ঘেরা এবং খুবই রহস্যময় এবং খুবই ভয়ঙ্কর। আশা করছি এই ধরনের ঘটনা আপনাদের কাছে অনেক আছে, আপনারা আমাদেরকে সেই ধরনের ঘটনাগুলো পাঠিয়ে দেবেন। আমরা চলে যাব আমাদের
পরবর্তী ঘটনায়।